হে মুমিন শুনো, আত্মীয় স্বজন কেউ থাকবে না রে মুমিন, কেউ আমার সঙ্গী হবে না রে মুমিন। আমার মাল, আমার জায়গা, আমার বাড়ি, আমার স্ত্রী কেউ সঙ্গী হবে না রে মুমিন। এই জন্যে মুমিন নামাজ পড়ো, আল্লাহর বিধান মতে চলো রে মুমিন। আল্লাহর বিধান মতে যদি জীবন চালাও, আখিরাতে তোমার শান্তি হবে, কবরের মধ্যে তোমার শান্তি হবে রে মুমিন। তুমি কবরের সামান জোগাড় করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো। আল্লাহ তাআলা আমাদের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। আল্লাহ বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ বলেন, এই বান্দারা শুনো, 5 ওয়াক্ত নামাজ প্রতিষ্ঠা করো, 5 ওয়াক্ত নামাজ প্রতিষ্ঠা করো। তুমি নিজেও পড়ো, তোমার সন্তানদেরকে আদেশ দাও। তুমি যাও মসজিদের মধ্যে, তোমার সন্তান ফজরের সময় ঘুমায়া থাকে, এমন ঘর আছে কিনা? নিজের সন্তানকে ডাক দেই না। এই জন্যে আল্লাহ তাআলা বলেন 30 পারা কোরআনের মধ্যে রে মুমিন, বারবার আল্লাহ তাআলা বললেন, 82 বার বললেন, বান্দা নামাজ প্রতিষ্ঠিত কর। নামাজবিহীন আল্লাহ তাআলা বান্দাকে চিনেন না। এই জন্যে আমরা আজকে সারা বছর ওয়াজ হই। সারা বছর কি জায়গার মধ্যে ওয়াজ হই? সারা বছর হই না, বছরে একদিন হই। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বালিকা মাদ্রাসা হাফেজা ছাত্রীদের সম্মাননা, এলাকার সমস্ত মুর্দেগানের মাগফিরাত কামনায় ওয়াজ নসিহত ও দোয়ার মাহফিল। যারা কবরের মধ্যে আছে তারা কিন্তু অনেক অসহায়ের মধ্যে আছে। রাসূল বলেন হাদিস শরীফের মধ্যে, উম্মত শুনো, যারা কবরের মধ্যে আছে তারা অনেক অসহায়ের মধ্যে আছে। রাসূল বলেন, যারা কবরের মধ্যে আছে তারার মতো অসহায় ইতিম আর নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু বলে, মুমিন ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। আল্লাহ বলেন, বান্দা তোমাদের সামনে কবর, তোমাদের সামনে কবর, আলমে বারজাখ। এই কবরের কথা কি স্মরণ হয়? স্মরণ হই না। কবরের কথা, মৃত্যুর কথা স্মরণ হই না। যদি স্মরণ হইতো তে কি নামাজ আমরা ছাড়তে পারতাম? নামাজও লোক নাই, মসজিদের মধ্যে লোক নাই। বুঝা যা মুসলমানের রাষ্ট্রের মধ্যে যারা ফজর নামাজ আদায় করেন, দেখবেন মসজিদের মধ্যে খালি এক কাতার কোনো মতে হয়, ঠিক কিনা? বুঝা যায় খ্রিস্টানের রাষ্ট্র, বুঝা যায় হিন্দুদের রাষ্ট্র। 95% মুসলমানের দেশ, ওই দেশের মধ্যে ফজর ওয়াক্ত মুসল্লি নাই, কিন্তু জুমার দিন মুসল্লি আছে, ঠিক কিনা? 2 তালা 3 তালা ভরে যায়। যদি সিন্নি আসে, জিলাপি আসে, মিষ্টি আসে, তে তো 5 তালার উপরে লোক পাবেন। এরে মুমিন শুনে না, একদিন কিন্তু মৃত্যু বরণ করতে হবে মুমিন।
একদিন কিন্তু সবাই কবরের মধ্যে যেতে হবে রে মুমিন। একটু চিন্তা করো, হিসাব নিকাশ মিলাও। এ বাবারা দেখেন না, এই 10 দিন বা 20 দিনের মধ্যে পুনিয়াউট কত লোক মারা গেল রে বাবা, কত লোক মারা গেল। মসজিদের মাইকের মধ্যে এলান হয়ে যায়, এমক দুনিয়াতে নাই, এমক দুনিয়াতে নাই। আমরা কি থাকতে পারবো? আমরা কি থাকতে পারবো চিরদিন? চিরদিন থাকতে পারবো না, একদিন যেতেই হবে। একদিন মৃত্যুবরণ করতেই হবে। এত যত্নের পাখি তুমি, কাজল পরন টিয়া, এত যত্নের পাখি তুমি, কাজল বরণ টিয়া, সমহলে যাইবে চলে এই দুনিয়ার সব তোয়া, সমহলে যাইবে চলে এ দুনিয়ার সব তোয়া। ऐसो एका जाइबा एका संगे के हो जाबे ना, ठीक किना संगे जाबे क्यों संगे जाबे ना। अल्लाह बोलेन يوم لا ينفع مال ولا بنون। আল্লাহ বলেন হে মুমিন শুনো, আত্মীয় স্বজন কেউ থাকবে না রে মুমিন, কেউ আমার সঙ্গে হবে না রে মুমিন। আমার মাল, আমার জায়গা, আমার বাড়ি, আমার স্ত্রী কেউ সঙ্গে হবে না রে মুমিন। এই জন্যে মুমিন নামাজ পড়ো, আল্লাহর বিধান মতে চলো রে মুমিন। আল্লাহর বিধান মতে যদি জীবন চালাও, আখিরাতে তোমার শান্তি হবে, কবরের মধ্যে তোমার শান্তি হবে রে মুমিন। তুমি কবরের সামান জোগাড় করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো। আল্লাহ তাআলা আমাদের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। আল্লাহ বলেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ বলেন এই বান্দারা শুনো, 5 ওয়াক্ত নামাজ প্রতিষ্ঠা করো, 5 ওয়াক্ত নামাজ প্রতিষ্ঠা করো। তুমি নিজেও পড়ো, তোমার সন্তানদেরকে আদেশ দাও। তুমি যাও মসজিদের মধ্যে, তোমার সন্তান ফজরের সময় ঘুমায়া থাকে, এমন ঘর আছে কিনা? নিজের সন্তানকে ডাক দেই না। এই জন্যে আল্লাহ তাআলা বলেন 30 পারা কোরআনের মধ্যে রে মুমিন, বারবার আল্লাহ তাআলা বললেন, 82 বার বললেন, বান্দা
নামাজ প্রতিষ্ঠিত করো। নামাজবিহীন আল্লাহ তাআলা বান্দাকে চিনেন না। নামাজ প্রতিষ্ঠা করো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নামাজ প্রতিষ্ঠার কথা বলেছে আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ বলেন, এরে বান্দা, নামাজ প্রতিষ্ঠিত করো সমাজের মধ্যে। নামাজ কিভাবে প্রতিষ্ঠিত করব রে মুমিন, শুনে নাও। নামাজ পড়ো। নামাজের মাধ্যমে কাল কিয়ামতের ময়দানে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম নামাজের হিসাব নিবেন। আল্লাহ কিন্তু কাল কিয়ামতের ময়দানে বলবেন না, তুই লম্বা টুপি পরছত না নিসা টুপি পরছত, তুই ওয়াহাবি না সুন্নি, এই কথা বলবে না রে মুমিনা। আল্লাহ কিয়ামতের ময়দানে কিন্তু বলবে, বান্দারে নামাজের হিসাব দাও, নামাজের হিসাব দাও। তুমি কি করলা জিন্দিগি, 60 বছরের জিন্দিগি আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দান করলাম, 70 বছরের জিন্দিগি তোমাদেরকে দান করলাম রে বান্দা, তোমরা হিসাব নিকাশ দাও। কি হিসাব নিকাশ দিব রে মুমিন? এরে মুমিন কি হিসাব নিকাশ দিব? মুসলমানের ঘরে জন্ম হয়ে সারা বছর নামাজ বিহীন যায়, সারা বছর ফজরের সময় নামাজ পড়ি না রে মুমিন। 365 দিনের মধ্যে সারা বছর ফজর তো ঘুমায়া থাকি, আমরা ঘুমায়া থাকি কি না? হুজুর শরীর ভালো না, হুজুর কাপড়টা ভালো না, প্রসাব কইরা পানি লই না, যারা দিয়া উঠটা জায়গা আছে কিনা, এমন লোক প্রসাব কইরা ডিলা কুলুপ লই না, প্রসাব করে ডিলা কুলুপ ওই ব্যক্তিরা গ্রহণ করে না, তারা এমনি উঠটা জায়গা কর, এটা লাগতো না। এই জন্যে মুমিন একদিন হিসাব নিকাশ মিলাও। এই জিন্দিগির মধ্যে তুমি কি করছো রে মুমিন? তুমি জিন্দিগির মধ্যে কি করছো? তোমার নামাজ আছে কি নাই? এই জন্য রাসূল হাদিস শরীফের মধ্যে বলেন, উম্মত কিয়ামতের ময়দানে আল্লাহ নামাজের হিসাব নিবে আগে। এই জন্য নামাজ সমাজের মধ্যে প্রতিষ্ঠা করো, নামাজ কায়েম করো। নামাজ কায়েম করলে ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যাবে, ঠিক কিনা? নামাজ কায়েম করলে এই দেশের মধ্যে ইসলাম প্রতিষ্ঠিত করা সহজ হয়ে যাবে, ঠিক কিনা? আজকে দেখেন না, নির্বাচনের সময় আল্লাহু আকবার স্লোগান দিলে, আল্লাহু আকবার আজান দিলে, এইদিকে মিটিং চলতেছে, রাজনৈতিক মিটিং চলতেছে বলে রাজনৈতিক মাঠে বলে আজানটা একটু একটু আসতে দাও মুয়াজ্জিনকে, বলো ঠিক কিনা? এইদিকে মিটিং বলো না আজান বলো। এই বাংলাদেশের মধ্যে 95% মুসলমানের দেশ, ওই দেশের মধ্যে বলে আজান একটু আসতে দাও। এটা কি সহ্য করার কথা? আল্লাহর জিকির আসতে হবে না জুড়ে হবে? এই জন্যই মূল শিক্ষা দেওয়া, যাতে ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যায় নামাজের মাধ্যমে। নামাজ প্রতিষ্ঠা করলে ইসলাম এমনি এমনি প্রতিষ্ঠিত হয়ে যাবে। এই জন্য ইসলাম যদি প্রতিষ্ঠা করতে চাও, আগে দেশের মধ্যে নামাজ কায়েম করো। আর বলে নামাজবিহীন রোজা নাই, নামাজ নাই, আমল নাই বলে ইমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র আছে কি নাই? ইমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ নাই একক তো লোক আছে কি নাই? মিনিমাম বেদির দ্বারা সুদে ঘুষে অভাব নাই, তো লোকটা ভালো। এই জন্য রে মুমিন, তোমার পরিচয় হবে রে মুমিন নামাজ দিয়ে। তোমার পরিচয় হবে নামাজ দিয়ে রে মুমিন। তুমি কতটুক আল্লাহ তাআলার ইবাদত করছো,
সাহাবীরা তো বাবা জিন্দেগির মধ্যে নামাজ ছাড়ছে না, তারা যুদ্ধের ময়দানে গিয়ে তোর বাড়ির নিচে তারা নামাজ আদায় করছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসাথে যুদ্ধের ময়দান থেকে আসছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আমাদের নবী বলে, আলী যুদ্ধের ময়দান থেকে আমি আসছি, আমার শরীরটা ভালো না, আমার শরীর দুর্বল হয়ে গেছে। আলী দেখো রাস্তার পাশে একটি গাছ আছে কি নাই, রাস্তার পাশে দুটি গাছ থাকে, ওই গাছের নিচে একটু বিশ্রাম করব। বলেন সুবহানাল্লাহ। যে নবীজি আল্লাহর সাথে এত খাতির, আল্লাহ তো বলতে পারতো বন্ধু নামাজ পড়েন না, আমার সাথে খাতির আছে ঠিক কিনা, আমার সাথে বেশি খাতির আছে, নামাজ পড়েন না। আল্লাহ বলেন ওয়ামুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা। হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার উম্মতদেরকে আদেশ করেন যাতে নামাজ কায়েম করে আপনিও নামাজের প্রতি অটল থাকেন। বলেন সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তার মধ্যে একটি গাছ পাইলেন, তখন রাসূল বলেন, আলী তুমি বসো, আমি একটু বিশ্রাম নিব, তোমার উরুর মধ্যে আমি ঘুমাইতে পারবো কিনা আমি। রাসূল বলেন, আলী আমি তোমার উরুর মধ্যে ঘুমাইবো, একটু বিশ্রাম করব, তুমি দিবি কিনা। আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনাকে আমি মহব্বত করি বেশি। ইয়া রাসূলুল্লাহ, আপনার উসিলা এই সাত আসমান সাত জমিন আল্লাহ তাআলা সৃষ্টি করেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি ঘুমাইবেন না, কোন মানুষে ঘুমাইবে গো নবী, আপনি বিশ্রাম করেন। নবীজি বিশ্রাম করতেছেন, আলীর উরুর মধ্যে বিশ্রাম করতেছেন নবীজি। আলী দেখে আসরের আজান হয়ে গেল, সন্ধ্যার মাগরিবের ওয়াক্ত হইতেছে, আলী দেখে আসরের সময় যাইতেছে। আলী চিন্তা করতেছে, আমার নবী ঘুমের মধ্যে গো, আমি কিভাবে আমার নবীকে ডাক দিব। আলী বই পাইতেছে কিভাবে আমার নবীকে ডাক দিব। কেমন নবীজিকে ভালোবাসে, এমন ভালোবাসা আসিনি আমরা, নাই। এই বাংলাদেশের মধ্যে আমার বাবাকে গালি দিলে, আমার বাবাকে গালি দিলে, আমার ভাইকে গালি দিলে আমি যাই, কিন্তু এই বাংলাদেশের মধ্যে নাস্তিক মুরতাদ আমার আল্লাহকে গালি দেয়, আমার নবীকে গালি দেয়, তারপরেও আমরা আন্দোলন হালি হুজুরার নামে, হুজুরা নাম বই, হুজুরার কি একলা নবী, হুজুরার কি একলা আল্লাহ। এই জন্যই বাংলাদেশের মধ্যে 95% মুসলমানের দেশ, এই দেশের মধ্যে আমার আল্লাহকে নিয়ে গালি দিবে, আমার নবীকে নিয়ে গালি দিবে, বরদাস্ত করা হবে না, ঠিক কিনা। এই জন্য আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে কত মহব্বত করি, ভালোবাসি গো নবী। সাহাবীরা তো নবীজিকে নিজের জানের চেয়েও বেশি ভালোবাসতো। আহা ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, তোমার কষ্ট যন্ত্রণা যিনি সইতে পারে না, ওই নবীজির মহব্বতি ধারি রাখিও। আহা ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, জাহান্নামের গেইটে নবী থাকিবেন বসে, দুরূদ পড়া উম্মতদেরকে পার করিবে। আহা ওই নবীজির মহব্বতে দুরূদ পড়িও, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, ঠিক কিনা। এই জন্যে
আলী চিন্তা করতেছে মনে মনে, হা আসরের ওয়াক্ত চলে যাইতেছে, আমার নবীকে আমি কিভাবে ডাক দিব গো? আল্লাহ তো মুহাম্মদ বলে ডাকছে না। আল্লাহ যদি ডাকার প্রয়োজন হইতো আল্লাহ ডাক দিত, ইয়া আইয়ুহাল মুজাম্মিল। আল্লাহ ডাক দিছে, ও নবী ইয়া আইয়ুহাল মুজাম্মিল ইয়াসিন তাহা। আল্লাহ এই শব্দ বলে ডাক দিছে আল্লাহ রব্বুল আলামিন। আলী বলেন, আমি কিভাবে নবীজিকে ডাক দিব? আমার বই লাগতেছে, আর মাগরিবের সময় হয়ে যাইতেছে, সূর্যটা লাল লাল হয়ে যাইতেছে, আমি কিভাবে নবীজিকে ডাক দিব? আলী কাঁদতেছে নামাজের জন্য, হায় নামাজটা বুঝি আমার মিস হয়ে যাবে, নামাজটা বুঝি আমার কাজা হয়ে যাবে রে। আলী দুই চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে। এই জন্যের মুমিন শুনে নাও, নামাজ তোমার জীবনের প্রতিজ্ঞা, নামাজ আমি ছাড়ব না। আল্লাহ বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত واركعوا مع الراكعين। আল্লাহ বলেন, নামাজ প্রতিষ্ঠা করো, নামাজ কায়েম করো, আর রুকুকারীদের সাথে রুকু আদায় করো। রাসূল হাদিস শরীফের মধ্যে বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিনে সর্বপ্রথম হিসাব হবে নামাজের। আল্লাহ তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়ার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।